হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ক্লাস আসছে না কিছুদিন ধরে, একটু কিছু সমস্যার মধ্যে আছি, সেই কারণে ক্লাস দিতে পারছি না। তো সবাইকে বলছি একটু ধৈর্য ধরে যাও, ক্লাস খুব শিগগিরই আসবে। তো এটা একটু সাইডে রেখে যারা এসএসসি জিডির পরীক্ষার্থী রয়েছে, আমি আগের দিন একটা ভিডিওতে বলে দিয়েছি যে এক্সাম ডেট কবে আসতে পারে, অ্যাডমিট কার্ড কবে রিলিজ হতে পারে, সিটি ইন্টিমেশন কবে আসতে পারে এবং পরীক্ষা হলে এন্ড কবে হবে, মাঠ কবে কি হতে পারে, রেজাল্ট সমস্ত কিছু আগের ভিডিওটাতে আমি বলে দিয়েছি। তো ভিডিওটা এই চ্যানেলের আগের যে আমার ভিডিওটা রয়েছে ওটাতে তুমি পেয়ে যাবে। এবার রইল স্যার প্রিপারেশনের ছাড়া রয়েছে অনেক দিন, সেফ স্কোর কি হতে পারে সবার মাথায় চিন্তা ভাবনা, স্যার কাট অফ কত হতে পারে, কোন জায়গাটায় করব, বর্ডার জায়গায় করব নাকি নকশাল এরিয়ায় করব নাকি জেনারেল জায়গায় করব। তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে সবারই একটা চিন্তাভাবনা ঘোরে। তো সবাইকে বলছি ভিডিওটা শেষ অবধি দেখো, কোনো রকম কোনো চিন্তা ভাবনা দুশ্চিন্তা থাকবে না। তো একটাই কথা বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করি। দেখো আমি এখানটা লিখেছি এসএসসি জিডির চূড়ান্ত কৌশল। তো কাট অফ বিষয়টা বিভিন্ন কিছুর উপর নির্ভর করে, তাই না? তো ভ্যাকেন্সি থেকে শুরু করে তারপরে কোন জায়গায় আমরা ফিল আপ করছি, সেই প্রত্যেকটা জায়গা অনুযায়ী কাট অফ আলাদা হয়। ঠিক আছে, চলো একটু দেখে নিই। 2025-এ তোমার মোটামুটি এতজন পিটি পিএমপির জন্য শর্টলিস্টেড হয়েছিল, এতজন মেডিকেলে, এবং এটা ছিল আমার ফাইনাল ভ্যাকেন্সি এবং এটা হচ্ছে সিলেক্ট হয়েছিল। তো 2026 সালে শূন্যপদ কিন্তু আমার কম, ঠিক আছে, মানে এই যে ভ্যাকেন্সিটা যেটা পরীক্ষা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে সেটা শূন্যপদ কম রয়েছে, ঠিক আছে। তাই নিখুঁত প্রস্তুতি ছাড়া কিন্তু কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না ভাই। একদম প্রপারভাবে টু দ্য পয়েন্ট, ঠিক আছে, টু দ্য পয়েন্ট প্রিপারেশন কিন্তু আমাকে নিতে হবে। তো সব থেকে বেশি যেটা চাহিদা থাকে এসএসএফ, ঠিক আছে। এসএসএফ এ ভ্যাকেন্সি কিন্তু কম থাকে, এবারও কম এসছে এসএসএফ এ, মেয়েদের ভ্যাকেন্সি এসএসএফ এ নেই। এরা কি করে, এসএসএফ দের কাজ কি, কোনটা কি, আমি সবকিছু আমি কিন্তু বলে দিয়েছি। ভিভিআইপি দের সুরক্ষা প্রদান করা হচ্ছে এসএসএফ এর কাজ, ঠিক আছে। কম ডিউটি আওয়ার্স, ছুটিও বেশি পায় এরা এসএসএফ। তো সেই কারণে এদের যে তোমার কি বলবো প্রিভিয়াস কাট অফ, আমি একবার প্রিভিয়াস কাট অফটা দেখাচ্ছি। এই দেখো এখানটায় যে প্রিভিয়াস কাট অফটা রয়েছে, দেখো এনসিবির রয়েছে 151, এসএসএফ এর এসএসএফ ইউআর এসএসএফ এটা ফাইনাল কাট অফ রয়েছে মেয়েদের, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট দেখে নিই। এসএসএফ ইউআর এই যে 144, তো মোটামুটি একটা ভালো মতো কিন্তু আমার কাট অফ যায়, ফাইনাল কাট অফ বলছিলাম, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে প্রিপারেশন নেব এবং কোন জায়গায় অ্যাপ্লাই করব, কোন জায়গাটা আমরা চুজ করব, ঠিক আছে, সেটা কিন্তু একটা আলোচ্য বিষয় বা একটা চিন্তা ভাবনার জায়গা। চলো তো এবার আমরা মোটামুটি ফর্ম ফিল আপ সবাই, মানে যারা দেখছো অবশ্যই সবাই ফর্ম ফিল আপ করে ফেলেছো। এবার স্যার আমি কোন জায়গায় যেতে চাইছি, আমার টার্গেট কি রয়েছে, সেটা এবার আমাকে ফিক্স করতে হবে। চলো দেখো আমি 3টে জায়গা হিসেবে ভাগ করেছি। একটা কি রয়েছে বিপজ্জনক রেড জোন, একটা রয়েছে ইয়েলো জোন, আর একটা রয়েছে গ্রিন জোন। স্বাভাবিক সবাই গ্রিন জোনই টার্গেট করবে, তাই না? সবাই এই গ্রিন জোনটাই টার্গেট করবে। আমি বলবো ভাই যদি মোটামুটি একটা চাকরির সঙ্গে সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন চাও, যদি তুমি রেড জোনের যে জায়গাগুলো রয়েছে হিন্দিভাষী রাজ্যসমূহ বলা রয়েছে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এটা পড়বে ইয়েলো জোনের মধ্যে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল ইয়েলো জোনের মধ্যে পড়বে। আর কোন কোন স্টেট পড়ে একটু দেখি। দেখো এই যে রেড জোনটা রয়েছে, বর্ডার এবং নকশাল জেলার কি হয়, ইউপি বর্ডার, বিহার বর্ডার, এই সমস্ত জায়গায় কিন্তু নাম্বারের ছাড় থাকে, সরি মানে কম নাম্বার পেয়ে এই বর্ডার জায়গা যেখানে তোমার রিস্ক বেশি সেখানে নাম্বারের ইয়েটা কম, মানে ছেলে পেলে যেতে চায় না, ঠিক আছে। জেনারেল যে জায়গা রয়েছে ডিস্ট্রিক্টের থেকে, বর্ডার ডিস্ট্রিক্টে সবসময় নাম্বার কম টার্গেট করলেও তুমি পেয়ে যাবে, অসুবিধা নেই। এবার দেখো রেড অ্যালার্ট যেগুলো রয়েছে 135 থেকে 142 প্লাস, আমি এখানটায় লিখেছি উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জায়গাগুলো বুঝতে পারছো সব বর্ডার এরিয়া। তো এই সমস্ত জায়গাগুলোতে রেড অ্যালার্ট রয়েছে সবাই, এইগুলো হচ্ছে হাই টার্গেট, ঠিক আছে। এবার এদের মধ্যেও ভাগ আছে, বিহারের বর্ডার রয়েছে,
বিহারের জেনারেল রয়েছে, প্রত্যেকটা জায়গার বর্ডার রয়েছে, জেনারেল রয়েছে, বর্ডার রয়েছে, মানে আমরা যে যে স্টেটের মাধ্যমে অন্য কোনো দেশের সঙ্গে, মানে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা সীমানা শেয়ার করছি, সেই সমস্ত জায়গায় কাট অফটা কম হয়। ঠিক আছে, এবার ইয়েলো জোনে কি আছে? মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গেও কিন্তু আমরা বেশ খানিকটা বর্ডার শেয়ার করছি, তো এইখানটায়ও কিছু কিছু জায়গায় কিন্তু কাট অফ বেড়ে যায়। ঠিক আছে, তো মোটামুটি 115 থেকে 125 কিভাবে পাওয়া যায়, কোথায় কি টার্গেট করবো সব পড়বো। ঠিক আছে, মক টেস্টে 120+ নাম্বার নিশ্চিত করার চেষ্টা করো তোমরা। ঠিক আছে, চলো এবার গ্রিন জোনে গুজরাট, জম্মু কাশ্মীর। দেখো জম্মু কাশ্মীর, ঠিক আছে, গ্রিন জোনে কেন? কারণ রিস্ক বেশি, রিস্ক যেখানে বেশি সেখানে কাট অফ কম। আসাম, ত্রিপুরা, সিকিম, উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের, মানে যত তুমি নিচের দিকে যাবে, যত উপকূলবর্তী এলাকায় চলে যাবে, সেখানটাও কিন্তু কাট অফ তোমার কম হয়ে যাচ্ছে 95 থেকে 100-র মধ্যে। দেখবে আমি থাম্বনেলে লিখেছি মাত্র 40টা প্রশ্ন পড়লে পাস। হ্যাঁ আসবো ভাই, 40টা প্রশ্ন পড়লে পাস কিভাবে, আমি সেটাতেও আসবো। চলো একটু দেখি রেডের মধ্যে কি কি রেখেছি। দেখো ইয়েলোর মধ্যে যা যা রয়েছে, এখানটায় গ্রিনের মধ্যে যে যে স্টেটগুলো রয়েছে। এবার প্রত্যেকটা স্টেটের কাট অফ কম বেশি আলাদা আলাদা করে আমি আগে একটা ভিডিওতে বলে দিয়েছি পুরো ডিটেল করে, যে এই স্টেটে এই কাট অফ, অল ইন্ডিয়ার এই কাট অফ, আমাদের স্টেটের এই কাট অফ, মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও বানাচ্ছি, তো আমি সেটা কিন্তু আলাদা করে দেখিয়ে দিয়েছি। এবার এখানটায় হিন্দি করো বা ইংলিশ করো, এইগুলো কিন্তু টাইম সেভার। ঠিক আছে, মোস্ট অফ দ্য আমাদের বাংলার ছেলেমেয়েরা হিন্দিটাকেই বেছে নেয়, তবুও আমি হিন্দি ইংলিশ যেটাই করো, এটা হচ্ছে সময় বাঁচবে, এটা ম্যাক্সিমাম আমি বলে নিচ্ছি 7 থেকে 9 মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করবে। পুরো 20টা কোশ্চেন, 7 থেকে 9 মিনিটের মধ্যে পুরো 20টা কোশ্চেন দেখবে, চেষ্টা করবে 15 থেকে 16টা অ্যাটেন্ড করার, 15 থেকে 16টা করার। রিজনিং 100%, রিজনিং ম্যাক্সিমাম টাইম নেবে 10 মিনিট রিজনিংয়ে। আমি আবারও বলছি 10 মিনিট টাইম নেবে, 10 মিনিটের বেশি টাইম নেবে না। নাম্বার সিরিজ ভালো করে শুনে নাও, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, আর হচ্ছে গিয়ে ফিগার, যে আর কি নন ভার্বালের যে ফিগার যেগুলো রয়েছে, এই জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। আমি কিন্তু আগে একটা ভিডিওতে বলেও দিয়েছি, তো এখানে 100% টার্গেট করবো, 20-তে 20 আরামসে চলে আসে, না হলে এক কম ঠিক আছে মানা যায় 19। ঠিক আছে, আমি এখানটায় 19 ধরলাম। এবার জিকে জিএস 10 থেকে 12টা তোমাকে আরামসে তুমি করতে পারবে, জাস্ট দুটো জায়গা করো, স্ট্যাটিক জিকের মধ্যে ডান্স, তারপরে ফেস্টিভ্যাল, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত জায়গাগুলো, তারপর হচ্ছে এই বাদ্যযন্ত্র যারা আছে, এই জায়গাগুলো করলেই তুমি মোটামুটি জিকে জিএস 10 থেকে 12 চোখ বুঝে 10 থেকে 12। এবার ইতিহাসের কিছু পোর্শন, জিওগ্রাফির কিছু পোর্শন, জাস্ট এই জায়গাগুলো করে গেলেই তোমার 16 নাম্বার কনফার্ম। এখানটাতে 16টা কোশ্চেন পারা তোমার কনফার্ম। তাহলে এখানে কত হয়ে গেল? 16। দেখো জাস্ট তোমার ইংলিশ আর এখানটায় তোমার জিকে দিয়ে 15 30টা কোশ্চেন হয়ে গেল, আর এখানটায় 49টা কোশ্চেন ডান, আরামসে হয়ে গেল। অঙ্ক তোমার হাত দিতে হলো না, তুমি অঙ্ক, তুমি কি বলবো, অঙ্ক বিষয়টা না তোমাকে র্যাঙ্ক করায়, অঙ্ক বিষয়টা তোমাকে সিলেকশনের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। অঙ্ক আমি বলছি, অঙ্ক তোমার বেশি করতে হবে না, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, 5টা থেকে 7টা কোশ্চেন পারবে, 5টা থেকে 7টা। তাহলে এখানে 49 রয়েছে, আর এখানটায় 5 থেকে 7। মানে যারা প্রিপারেশন এখন শুরু করছো, আমি বলছি যাদের এখন, এটা কিন্তু যারা হাই টার্গেট করছো 135 140+ টার্গেট করছো, তাদের জন্য এই জায়গাটা নয়, জাস্ট এই টাইমটুকু নয়, জাস্ট এইটুকু করো। তাহলে এখানে চলে আসলো 15, এখানে 15 30, আমি বললাম 15 হচ্ছে হিন্দি বা ইংলিশে, 15 জিকে জিএসে, 19 নাম্বার হচ্ছে রিজনিংয়ে, আর এখানটায় 7 নাম্বার আমি ধরে নিলাম, 15 15 30, আর এখানটায় হচ্ছে গিয়ে 48, এই 49 আর 56 মতো তোমার 55 থেকে 56, আরামসে 110 112+। তুমি 110 115+ চলে ইয়েলো জোন, মানে তুমি তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ, জেনারেল জায়গায় পেয়ে যাচ্ছ। আর যদি বর্ডার ডিস্ট্রিক্টে তুমি চলে যেতে চাও, তুমি বর্ডার ডিস্ট্রিক্টে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ভাবো 40টা নাম্বার যেটা বলেছি, 40+, পারলে 40-এ 80 রয়েছে, 40-এ 40 দুগুণে 80, 80 নাম্বার হয়ে গেল। বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি, আবারও বলছি, যেটা থাম্বনেলে লেখা রয়েছে 40টা প্রশ্ন পারলেই পাস, সেটা হচ্ছে এটা। 40টা প্রশ্ন, 40 থেকে 42টা প্রশ্ন আরামসে তুমি পেরে যাবে। এবার তোমার সিলেকশন আজ যাচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টে 95 96, 100-র মধ্যে নাম্বার পেলেই, 91 92 এটা পেলেই তুমি বর্ডার ডিস্ট্রিক্টে চলে যেতে পারবে, তো হয়ে গেল তোমার বর্ডার এরিয়াতে। তো এই কটা প্রশ্ন পারলেই তুমি জাস্ট দেখো, এটা তুমি, আমি ভাই সত্যি কথা বলছি, 30-35 দিনের প্র্যাকটিসে এই নাম্বারটা পাওয়া যায়, 30-35 দিনের প্র্যাকটিসে, বেশি প্র্যাকটিস করতে হয় না। এবার
দেখো এই সেম সেম জিনিসটা যেটা আমি বললাম, সেম জিনিসটা এখানটা আমি সাজিয়ে দিয়েছি, হিন্দি বা ইংলিশ, জিকে জিএস, রিজনিং, অঙ্ক। অঙ্ক যে ক্যালকুলেশন, যে ট্রিক ক্যালকুলেশনগুলো, সেগুলো তোমার এখানটা কাজে লাগাতে হবে। আর বাদ বাকি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আমি কিন্তু 500 প্রিভিয়াস ইয়ার এবং যেখান থেকে সব থেকে বেশি আছে সেটার একটা সেশন জিকের আমি নিয়ে আসছি, সেরকমভাবে রিজনিং অঙ্কেরও আমি নিয়ে আসবো। চলো এবার তাহলে দেখি নেক্সট হিন্দি, রিজনিং, হিন্দি বা এখানটা ইংলিশ, যে যেটা করো, এইগুলো হচ্ছে গিয়ে স্কোর বুস্টার। দেখো সমার্থক শব্দ, বিপরীত শব্দ যেগুলো বলেছি, মক টেস্ট দাও, প্রত্যেকটা টপিক ওয়াইজ দাও বা সব মিলিয়ে দাও। রিজনিং এর ক্ষেত্রেও দেখো আমি বলেছি নাম্বার সিস্টেম, কোড ইন্ডিকেটিং, আর এর সঙ্গে তুমি নন ভার্বাল ফিগারের জায়গাটাও তুমি কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট চলে আসছি অঙ্ক। গ্রিন জোন বা নন হিন্দি ভাষী, মানে আমাদের যারা বাংলার রয়েছে, তারা কি করে, পুরোপুরি ছাড়ে না, 4-5টা সঠিক, আমি যেখানে 5-7টা বলেছি। ঠিক আছে, 5-7টা ঠিক আরামসে হয়ে যাবে। রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, আর হচ্ছে ইন্টারেস্ট। এই 4টে চ্যাপ্টারে তোমার এই 5 থেকে 7 নয়, আমি বলছি 10 নাম্বার তোমার হয়ে যাবে। জাস্ট এই 4টে চ্যাপ্টার দেখে যাও। আর মেনসুরেশন 2D 3D যদি তুমি জাস্ট ফর্মুলাগুলো করে যাও, শুধুমাত্র ফর্মুলাগুলো করে যাও, তুমি এই 10 থেকে নাম্বারটাকে স্ট্রেচ করে 15তে নিয়ে চলে যাবে, কথা দিচ্ছি। এর বাইরে প্রশ্ন আসবে না, যেটা বলি সেটা আসবে, জাস্ট শুনে যাও, সিলেকশন কেউ আটকাতে পারবে না। এবার জিকে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো জায়গা থেকে 10-12 নাম্বার, সেটা তোমাকে আমি বললাম। নেক্সট চলে আসছি যে কোনো শিফটের যত বেশি টাফ কোশ্চেন হবে, টাফ মানে তোমার একটা 10th স্ট্যান্ডার্ড লেভেলের এক্সাম কত টাফ হবে, এমন নয় যে টাফ মানে আকাশ ছোঁয়া টাফ, এরকম হবে না। সেই টাফ স্ট্যান্ডার্ডটাকে যত তুমি ইউটিলাইজ করতে পারবে, ওই টাফের মধ্যে যদি তুমি টাফ যে শিফট হবে সেখানটায় তুমি যদি 40 থেকে 42টা অ্যান্সার করে আসতে পারো, যারা বাড়িতে মক টেস্ট দিয়েছো, মক টেস্ট দিয়ে তুমি ধরে নাও 55 থেকে 60টা অ্যান্সার করতে পারছো, খুব ভালো কথা। 55 থেকে 60টা তোমার ঠিকঠাক আসছে, কম বেশি অ্যাভারেজে। তো যখনই শিফট টাফ হয়ে গেল, তুমি এই নাম্বারটা করতে পারছো, 42 বা ধরে নাও 45টা মতো তুমি করতে পারছো। তুমি এটা করো, তোমার শিফট অনুযায়ী তোমার নর্মালাইজেশন স্কোর অনেক বেড়ে যাবে। তোমার শিফটের কঠিনতা যত বাড়বে, নর্মালাইজেশনের হার তত বাড়বে। ঠিক আছে, আর চেষ্টা করবে নেগেটিভ খুব কম করা, যেটা পারবে না সেটা স্কিপ, মার্ক ফর রিভিউ, এরকম করে যাও। একটা কোশ্চেনে 20 সেকেন্ডের বেশি কাটাবে না। একটা কোশ্চেন বুঝতে পারছো না, 20 সেকেন্ড 30 সেকেন্ডের বেশি ওয়েস্টই করবো না। ঠিক আছে, সেটা রিজনিং হোক বা ম্যাথ হোক বা যে কোনো জায়গায় হোক, ইগোটাকে সরিয়ে রাখো ভাই। এটা আমি পড়েছি, এটা আমি কেন পারছি না, এই ইগোটাকে সরিয়ে রাখো। ইগোটাকে সরিয়ে রাখলেই তুমি সিলেকশন পেতে পারবে, নয়তো ইগোর জন্য কিন্তু সিলেকশন হবে না ভাই, যে এটা আমি কেন পারবো না। ঠিক আছে, এবার যারা এনসিসি রয়েছে তাদের জন্য বোনাস নাম্বার রয়েছে। ঠিক আছে, এনসিসিদের বোনাস নাম্বার তো দেবেই, জানো যে এনসিসি সি সার্টিফিকেটে 5%, এতে 2%, বিতে 3%, সব জায়গাতেই রয়েছে। নেক্সট, এবার নিজের জোন অনুযায়ী টার্গেট ঠিক করো, গোল্ডেন সিকোয়েন্স মেনে মক টেস্ট দেওয়া শুরু করো। মানে যে আমি যে জায়গাগুলো পড়ছি, যেগুলো আমার আয়ত্তে আছে, আগে সেই জায়গাগুলো পুরো কভার করে দিই। মানে এখান থেকে যা প্রশ্ন দিক আমি আটকাবো না, সব করে আসবো। গোল্ডেন সিকোয়েন্স, অ্যাকুরেসি রাখো, নেগেটিভ করবো না। অ্যাকুরেসি চেষ্টা করবে 99% অ্যাকুরেসি রাখার অ্যাটলিস্ট, তাতে তোমার নর্মালাইজেশনে 10 নাম্বার, 8 থেকে 10 নাম্বার বাড়তে পারে। ঠিক আছে, নর্মালাইজেশন 8 থেকে 10 নাম্বার বাড়ছে, মানে বুঝতে পারছো কোথায় চলে যাবে তোমার। ঠিক আছে, চলো তো আবারও বলছি যে যারা সরি রিল্যাক্স হয়ে বসে আছো, তারা একটু জেগে ওঠো, প্রস্তুতি থামিও না, মক টেস্ট দাও। আমাদের অ্যাপে মক টেস্ট রয়েছে, আমাদের একটা দারুণ জিকে বই এসছে। ঠিক আছে, জিকে বইটা আমার সামনে নেই, ওই যে জিকে বইটা রয়েছে, ওই জিকে বইটা পড়ো, জাস্ট আর কিচ্ছু পড়তে হবে না। 2000 প্রশ্ন রয়েছে এসএসসির জিকে বইটাতে, ওই জিকে বইটা পড়ো, আরামসে 100% কোশ্চেনের টাইপ কমন পেয়ে যাবে, ওটা পড়ে যাও শুধু, আর কিচ্ছু পড়তে হবে না। দাম মাত্র 220, 222 এরকম টাকা পড়বে। বইটা অর্ডার করে নাও, খুব শিগগিরই তোমার 8 থেকে 10 দিনের মধ্যে বাড়ি চলে যাবে, এবং 8 থেকে 10 দিনে তুমি বাড়ি চলে গেল, ধরো আজকে করলে 10 তারিখে তোমার বই হাতে এসে গেল। 10 তারিখে তোমার পরীক্ষা তার মধ্যে পড়বে বলে এখনো মনে করছে না, কারণ আজকে 31 তারিখ, এখনো ডেট দেয়নি যে কবে এক্সাম হবে। তো 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমার আরামসে 2000 কোশ্চেন হয়ে যাবে। 5 দিনের মধ্যে 2000 কোশ্চেন দেখে ভালো, জাস্ট দেখো কোশ্চেনগুলো দেখে ভালো, পারলে মক দিয়ে নাও, ডান। ঠিক আছে, চলো এবার যারা মনে করছে স্যার প্রিপারেশনটাকে আরেকটু ভালো লেভেলে নিয়ে যেতে চাইছি, আর এই সমস্ত ইনফরমেশনগুলো তুমি কোথায় পাবে,
আমি বলে দিচ্ছি, বইয়ের যারা বইটা কিনতে চাইছো তারা ইনফরমেশনগুলো পাবে হচ্ছে গিয়ে এই টেলিগ্রাম চ্যানেলটায়। এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, এই চ্যানেলটায় একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বইয়ের ইনফরমেশন কিভাবে পারচেস করবে দেওয়া আছে। বেস্ট বই পশ্চিমবঙ্গের বাংলায় সব থেকে ভালো বই হচ্ছে এটা এসএসসি জিডির সিলেকশনের জন্য। জাস্ট বইটা কিনে দেখো, আমি বলবো যে ওই 220 টাকা তোমার বিফলে বা জলে যাবে না। চলো নেক্সট যেটা বলছিলাম, যে যারা মনে করছো যে আমি স্যার একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো, আমার হাতে তো 20-25 দিন সময় আছে, আমি কি শুরু থেকে শুরু করতে পারবো? হ্যাঁ ভাই, তোমার যদি ডেডিকেশন থাকে তুমি এখন ওই 20-25 দিনে যে নাম্বারটা বললাম 42-43টা কোশ্চেন তুমি আরামসে করে আসতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে? ছোট্ট একটা জিনিস করতে হবে। তার জন্য তোমাকে এই যে আমাদের ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা 26-27-এর জন্য, কিন্তু যখনই তুমি পারচেস করবে একটা ফ্রি কোর্স পেয়ে যাবে, একটা ফ্রি রেকর্ডেড কোর্স তুমি, যেটার দামও প্রায় ওই 1000 টাকা। সে একটা মানে তোমার এই 1500 টাকার ব্যাচে তুমি একটা 1000 টাকার রেকর্ডেড কোর্স, যেখানে প্রায় 300 ভিডিও আছে, ফ্রি পেয়ে যাবে। ওটা জাস্ট দেখে নাও, জাস্ট বাড়ি বসে, কিন্তু টাইম দিতে হবে, অ্যাটলিস্ট দিনে 12 থেকে 13 ঘন্টা পড়তে হবে, পরে তুমি সিলেকশনটা নিয়ে যাও। ঠিক আছে? কত দাম পড়বে? এই ব্যাচটার দাম 1154 টাকা, ডিসকাউন্টে করে দিচ্ছি, 1500 টাকাও দিতে হবে না, মানে দুখানা কোর্স পাবে, একটা লাইভ ক্লাস যেটা 26-27 ফোকাস, আর একটা রেকর্ডেড ফরম্যাটে তোমার এই 1154 টাকা। ডিসকাউন্ট কত? ডিসকাউন্টে তোমার চলে আসবে হচ্ছে গিয়ে 1154 Y1034 কোড। কি করবে? প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করবে, ইনস্টল করে নিজের নাম্বার দিয়ে লগ ইন করে নাম দেবে, দেন স্টেট এক্সামে ক্লিক করো, তারপরে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো, দেখবে অ্যাপ ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করবে, ইংলিশে ক্লিক করো, তারপরে এই স্টোরে ক্লিক করার পর এই ভিউ অল বাটনটাতে ক্লিক করো। ভিউ অল বাটনে ক্লিক করার পর তোমার কাছে এসএসসি বেঙ্গলি আসবে এরকম লেখা, ক্লিক করো। দেখবে যদি প্রথম 3টের মধ্যে না পাও, এটা আমাদের সম্পূর্ণ অফলাইন ব্যাচ ভাই, যারা অফলাইনে প্রিপারেশন নিতে চাইছো 26-27 জন্য বেস্ট, এটা হবে বেস্ট। ঠিক আছে? আর এখানেও তুমি ওরকম 300 রেকর্ডেড কোর্স ফ্রি পেয়ে যাবে। আর এই যে ব্যাচটা ক্লিক করো, এখানটায় দেখবে দাম দেখাবে 1200 টাকা, এই মোর অফার্সে ক্লিক করো, এই ইউজ কয়েন এটাতে ক্লিক করো। ক্লিক করার পর এই Y1034 এই কুপন কোডটা দেখে নেবে, যে এটা টিক দেওয়া না থাকলে এখানেও তুমি টিক দিতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাপ্লাই বাটনে ক্লিক করো, দেন বাই নাওতে ক্লিক করো। ক্লিক করার পর এরকম একটা তোমার ডিটেলস আসবে, এখানে আমার সব দেওয়া, ফ্ল্যাট নাম্বার না থাকলে নিয়ারেস্ট পোস্ট অফিস দিয়ে দাও, মানে তোমার বাড়ির যে পোস্ট অফিস আছে সেটা দিয়ে দাও, দিয়ে কন্টিনিউতে ক্লিক করো। ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পর তুমি কি করবে? এরকম একটা অ্যাড্রেস দেখতে চাইবে, তুমি বলে দেবে জাস্ট ওকে, তোমার অ্যাড্রেসটা মিলিয়ে নিয়ে আই কনফার্মে ক্লিক করো, ইউপিআই দিয়ে পেমেন্ট করে দাও, ডান। এবার তাও বুঝতে অসুবিধা হলে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে তুমি একটা কল করে নাও, এই যে উপরে দেওয়া নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে একটা কল করে নাও, সম্পূর্ণ ডিটেলস তুমি এখানটায় পেয়ে যাবে। এবং অবশ্যই করে এই যে টেলিগ্রামটা তোমাকে দেখালাম, এই টেলিগ্রামটায় যুক্ত হয়ে যাও, এই টেলিগ্রামটাতে যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রামটাতে স্ক্রিন রেকর্ড আকারে দেওয়া থাকবে যে কিভাবে ফোন থেকে পারচেস করবে। ঠিক আছে? চলো, তো সব কিছু তোমার হাতের সামনে দিয়ে দিলাম, সেফ স্কোর কি রয়েছে, কাট অফ কি ছিল, কোন স্টেটে কিভাবে করবে, কিভাবে প্রিপারেশন নেবে, সব কিছু একটা স্ট্র্যাটেজি তোমাকে দিয়ে দিলাম। এবার ভাই সিলেকশনটা জাস্ট পেয়ে দাও, সিলেকশন পেয়ে যাও, তোমার সম্পূর্ণ যা যা চাহিদা ইচ্ছা তোমার বাবা মাকে নিয়ে তোমার নিজেকে নিয়ে সব সম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ করে নাও। এটাই চাইবো যে ভগবানের কাছে, বাংলা থেকে আগেরবার আমরা একটা হিউজ নাম্বার সিলেকশন দিয়েছি, এবার অ্যাটলিস্ট আমাদের বাংলায় 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। আমি চাই কম করে হলেও 1000 জন, আমি বেশি 2-3 হাজার চাইছি না, যে সবটা আমার চাইছি না, অ্যাটলিস্ট 1000 জন যেন আমার স্টুডেন্ট থাকে, একটা ব্যাটালিয়ান যেন আড্ডার নামে হয়, এটাই চাইছি। তো বাদ বাকি তোমাদের হাতে, বাংলা থেকে সিলেকশন সম্ভব, এবং একটু বুদ্ধিমত্তার সঙ্গে পড়াশোনা করলে ভালো নিজের চাহিদা মতো জায়গাও পাওয়া সম্ভব। ঠিক আছে? চলো আর ভিডিওটা বড় করলাম না, অবশ্যই টেলিগ্রামটায় জয়েন করো, সকলের সঙ্গে দেখা হচ্ছে। রেগুলার ক্লাস খুব শিগগিরই নিয়ে আসবো, 500+ কোশ্চেনও খুব শিগগিরই আসবে। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো যাদের দরকার, আর অবশ্যই করে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।